হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও অ্যান্ড প্রত্যেককে হ্যাপি 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 নিউ ইয়ার। অ্যান্ড এটা হচ্ছে আমার 15 দিন ভ্যাকেশন কাটিয়ে এসে অফিস জয়েন করার দিনের একটা ছোট্ট মিনি ব্লগ। সো বুঝতেই পারছো, 15 দিন ছুটি কাটিয়ে এসে অফিস জয়েন করা, তাও কলকাতার এই ঠান্ডাটায় যে কী পানিশমেন্ট, সেটা আমাদের মতো যারা একটা লম্বা ভ্যাকেশন করে এসে অফিস জয়েন করে, আই গেস শুধুমাত্র তারাই বুঝতে পারবে। সো দেখো, ওই দিন সকাল সকাল রেডি হয়ে আমি স্টেশনে চলে গেছিলাম। আর ট্রেনের অপেক্ষা করার আগে আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম। আর দেখো, গল্প করতে করতেই আমার বান্ধবী চলে এসছে। দেন আমি অফিসে এসে অনেকটা কাজ গুছিয়ে তারপরে একটু ফ্রি টাইম পেয়েছিলাম। আর আমার এই ছোট্ট ইলেকট্রিক মিনি যে হট ব্যাগ হয়, আমি সাথে করে নিয়ে গেছিলাম। বিকজ আমি কলকাতায় এসে যে ঠান্ডাটা ফিল করেছিলাম, সেই ঠান্ডাটা আমি ঘুরতে গিয়েও ফিল করিনি। বিশ্বাস করে, এত ঠান্ডা লাগছিল আর এত কাজের প্রেশার ছিল, আমার মাথা ব্যথা যন্ত্রণা ধরে গেছিলো। তো একটু ফ্রি টাইম পেয়ে আমি একটু হট ব্যাগ শেক নিয়ে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার ডেস্কের অবস্থা, বুঝতেই পারছো, পুরো ম্যাশ আপ হয়ে আছে পুরো ডেস্কটা আমার। দেন সারাদিন কাজ করে বাড়ি এসে ডিনার বানানোর পালা। সো দেখো, আমি কিন্তু বাড়ির সকলের জন্য ডিনার বানিয়ে নিচ্ছিলাম। ডিনার বানাতে বানাতে মায়ের সাথে, কখনো কখনো বাবাইয়ের সাথে একটু আধটু কথাও বলে নিচ্ছিলাম। আর সেদিন ডিনারে ছিল রুটি। শীতের দিনে বিশ্বাস করো, রাতের বেলা আর ভাত খেতে একদম মন করে না। আমার মতো কারা কারা আছো যারা রুটি লাভার নয়, বাট শীতের জন্য, ঠান্ডার জন্য রুটিটা একটু আধটু খেয়ে নাও। তো অনেকক্ষণ বাদে আমি রিয়েলাইজ করলাম যে আমার ক্যামেরাটা বোধহয় ঠিকঠাক পয়েন্টে রাখা নেই। তারপরে সেট করার চেষ্টা করছিলাম, তা ভাবলাম থাক, যে জায়গায় আছে সেই জায়গাতেই রুটিটা থাক, ক্যামেরাটা থাক, আমি রুটিতে ফোকাস করি। আর দেখো, পেছনে বাবাইও আমার সাথে সাথে একটু হেল্প করছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে। দেন আমি সরঞ্জাম ঠিকঠাক করছিলাম। সো ঘুরতে যাওয়ার কিছু কথা তোমাদের সাথে রুটি করতে করতে শেয়ার করি। সেটা হচ্ছে, ঘুরতে গেছিলাম আমি দিল্লি, বৃন্দাবন, মথুরা। এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ওখানে ঘুরতে গিয়ে যে কী সুন্দর, কী যে মনে শান্তি হয়েছে না। যারা যারা বৃন্দাবন গেছো, মথুরা গেছো, তারাই জানবে। সাথে বাড়তি পাওনা ছিল দিদির বাড়ি, দিদির ছেলে মেয়ের সাথে দিয়া মাম্মাম ফার্স্ট টাইম মিট করলো। ওরা 3 ভাই বোন যে কী ভালো টাইম কাটিয়েছে না, তারও ভিডিও ছোট ছোট করে ক্লিপস দেবো, অবশ্যই দেবো। সো দেখো, গল্প করতে করতে কিন্তু আমার একটা রুটি বেলাও কমপ্লিট হয়ে গেছে। আমি রুটিগুলো সাইডে রেখে আগে কয়েকটা রুটি বেলে নিয়ে দেন আমি রুটি করি আর কি। তো এই হচ্ছে আমার রুটি, আমি রুটি বেলছি। সো আমার মতো কারা কারা আছো বলো, যাদের একা হাতে সবটা সামলাতে হয়। মা অনেকটা হেল্প করে, মা সারাদিন দিয়াকে রাখে এখানে। আমি চেষ্টা করি রাতের বেলা এসে যতটা পারি কাজ মা মামার সাথে বসে, যাতে মাকে আর আমার সাথে একটু, তাও মায়ের অনেক কাছে দেখেছো ঝালে চোখ দিয়ে জল বেরোচ্ছে, মুখ দিয়ে লাল বেরোচ্ছে, জিভ বেরিয়ে রুটি করছি না, তাও করছি কেউ ও না এখন খাওয়ার টেস্ট পাল্টাচ্ছে। ও এখন ওর ঝাল ছাড়া খাবার, সিদ্ধ করা বয়েলড খাওয়ার ও খেতে অতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। ও আমাদের মতো বড়দের খাবার খেতে বেশি পছন্দ করে। তাতে ওর ঝাল লাগলেও চলবে, ও জিভ শোষাতে শোষাতে খাবে, কিন্তু তাও ওর ঝালটাই ও বেশি প্রেফার করে। তো দেখো, এখানে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা শুতে যাচ্ছি। তার আগে একটু হয় না, মাম্মাস টাইম, একসাথে সারাদিন বেচারা আমাদের পায় না। তো এই রাতটা এলে এরমভাবেই ওর সাথে আমি আর ওর বাবা খেলে দিলে সময় কাটাই। এখানে ও একটা নতুন খেলা শিখেছে, বাডিস। ও এরমভাবে খেলে, আর এটাকে ও বলে বাডি। ও এটা হ্যাঁ এরমভাবে আমাদের সাথে হাত মেলায় আর বাডি বলে, এটাও নতুন শিখেছে। সো দেখো, ও এখানে ওটাই আমাদের সাথে করছে। সো এই টাইমটার কাটাতে না আমি খুব ভালোবাসি। সারাদিনের পর বেচারা আমাদের তো পাই না, পাওয়া বলতে যদি এইটুকু টাইম না কাটানো হয় ওর সাথে, তাহলে আমাদের পাবে শুধু রাতের বেলা ঘুমানোর জন্য। ঘুম থেকে উঠেই আবার বাবা মাকে ও দেখবে যে কাজে চলে যায়। তো আমাদের মতো যারা ওয়ার্কিং মমস আছে, তারা জানে যে কতটা প্যাথেটিক হয় বাচ্চাকে রেখে সারা দিনের জন্য কাজে বেরিয়ে যাওয়া। কিন্তু এগুলো তো দরকার, বলো, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্ট অফ লাইফ। তো এখানে খেলা চলতেই থাকবে আমাদের, এই খেলার তো শেষ হয় না। সো খেলার মতো চলুক। আজকের ভিডিওটা এই অবধি।
পরে আবার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার। আমি জানি আমার ভিডিও খুব তাড়াতাড়ি বলেও কতটা লেন্দি হয়, আসলে বুঝতেই পারছো সারাদিন কাজ অফিস, তারপর আর যে ভিডিও ক্লিপস নেওয়া হয় কিন্তু এডিট করে ভয়েস দিয়ে যে ভিডিও ছাড়ব সেই টাইমটা আমার খুব মানে খুবই কম আমার কাছে টাইম থাকে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। আর তোমরা যারা দিল্লিতে মামামের সাথে ও দাদা দিদি কিরকম টাইম কাটিয়েছে, কি কি করেছে সেই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, ফলো করো, শেয়ার করো। আর বাকি যারা আমার সাথে আছো তাদের সাথে দেখা